জীবনে খারাপ কাজ করবো না, সব মুখে মুখে বলে, ভয় ঠুস করে টান মারি কাটি দেয় আর কি। তো আমরা যে এই আজুন্নার মাধ্যমে খতনা করি, কয় বছর বয়সে করি? 5 বছর, 7 বছর, 10 বছর। কিন্তু নুহু নবীকে আল্লাহ কইছে নুহু এখন খতনা করিও না। যখন নুহু নবীর বয়স 90 বছর হয়েছে, আল্লাহ কয় নুহু এখন খতনা করো। জোরগানা সুবহানাল্লাহ। এটা নুহু নবীর জন্য বড় একটা পরীক্ষা ছিল আর কি। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার নুহু নবীকে এইভাবে 36 মতান্তর 40টা পরীক্ষা করেছেন। আল্লাহ একটা ডাক, দেখো নুহু রে, ইব্রাহিম খলিলুল্লাহ, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে 48টা পরীক্ষা করলাম, এর মধ্যে আমি আল্লাহ আরেকটা পরীক্ষা করব রে ইব্রাহিম। এরে ইব্রাহিম, আরেকটা পরীক্ষা করব, যে পরীক্ষাটা হলো তুমি বাইতুল্লাহটাকে তুমি পুনরায় সংস্কার করো। আচ্ছা, আমি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা, নুহু নবীর নৌকার সময় বাইতুল্লাহ কোথায় গেছে? না, কোথায়? বালুর তলে। এটার কোনো আলামত নিদর্শন আর নাই। এখন ইব্রাহিমকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি বাইতুল্লাহটা আবার পুনরায় কাজ করো, সংস্কার করো। ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বলে, আল্লাহ রে, কোন জায়গায় বাইতুল্লাহ আছে আমি তো কিচ্ছু জানি না। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম চিন্তা করিও না, পেরেশানি হইও না, এই বাইতুল্লাহর কাজ করার জন্য আমি আল্লাহ তোমাকে 60টা সাহায্যকারী পাঠাবো। জোরগান সুবহানাল্লাহ। সাহায্যকারী বোঝেন না, সাহায্য করার জন্য আর কি। আল্লাহ কি সাহায্য বাবা, খারাপ লাগেনি কেন? আস্তে আস্তে যাইতেছি আর কি, বাইতুল্লাহর কথা বলতেছি, যেহেতু আজকে এটাও বাইতুল্লাহ, ওইটাকে একটু ধৈর্য ধারণ করে শোনেন, অনেক তথ্য পাবেন আশা করি। এরপরে কিছু মাসালা বলবো আমি ইনশাআল্লাহ। এখন আসে ইব্রাহিম কো, আল্লাহ বাইতুল্লাহ কোন জায়গা, এটা কোনো কোথায় আছে, কি আছে, আমি তো কিছু জানি না। আল্লাহ বলে, চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে 60টা সাহায্যকারী দিব। আল্লাহ সাহায্যকারী কি? 1 নাম্বার, খুব খেয়াল করবেন, 1 নাম্বার আসমানের ফেরেশতা। বলে না কি? 2 নাম্বার বাবা, 2 নাম্বার বাতাস। না কি? 3 নাম্বার মাকড়সা। বলে না কি? কয়টা গেল? হ্যাঁ, 1 নাম্বার কি বললাম? ফেরেশতা। আরো জোর করে কি? 2 নাম্বার কি বললাম? বাতাস। 3 নাম্বার, 4 নাম্বার মেঘ। জোর করে সুবহানাল্লাহ। মোট কয়টা? আরো জোরে কয়টা? 4টা। ফেরেশতারা ইব্রাহিম নবীর সাথে কাজ করবে, সহযোগিতা করবে। 1। 2 নাম্বার মেঘ। মেঘের কাজ হলো যে জায়গায় বাইতুল্লাহটা আছে ওই জায়গার মধ্যে মেঘের ছায়া দিয়ে নির্ধারণ করে দিবে এই জায়গায় বাইতুল্লাহ আছে। জোরগানা সুবহানাল্লাহ। এরপরে হলো যে মাকড়সা। কি মাকড়সা? দেখবেন আপনারা, মাকড়সা দেখছেন কিনা আমি জানি না, মাকড়সা পিছন দিয়ে জাল ছাড়ে, জাল জাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়েনি। হ্যাঁ, কি মশানি? আচ্ছা, মশা। আচ্ছা বাজি, আমারে আপনারা এগুলো বলে একটু সহযোগিতা করিয়েন। আচ্ছা, এখন আসে, কারণ সব জায়গা সব বাসা তো একরকম নয়। আচ্ছা, এখন আসে, তাহলে কি মশা? এই মশা জাল বাইর করবে কি? যাই, যেই জায়গার মধ্যে বাইতুল্লাহটা আছে এই জায়গার নির্দিষ্ট এই জায়গার উপর ওইটা জাল বেঁধে দিবে, অর্থাৎ এই জায়গার মধ্যে বাইতুল্লাহ। আর বাতাসের কাজ হলো স্পিডে এসে বাইতুল্লাহর উপর যে মাটিগুলো আছে, বালুগুলো আছে, এই বাটুগুলো সরাই বাইতুল্লাহকে প্রকাশ করে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো ফেরেশতা। বলে না কি? 2 নাম্বার হলো মেঘ। না কি? মেঘ। 3 নাম্বার হলো কি? মাকড়সা। 4 নাম্বার বাতাস। ফেরেশতারা তো আছে। মেঘের কাজ করলো ছায়া দিছে, মাকড়সার কাজ করলো জাল দিল, বাতাসের কাজ করলো বালু সরাই দিল। এখন আপনাদের চকরিয়াতে আপনাদের কাজ কাম করেন, আচ্ছা বিনিময় চাননি? আমরা হাজিরা কাজ করলে, মাটি কাটলে, মসজিদের শ্রমিক কাজ করলে টাকা ছাড়া কি কাজ করেনি? কেউ বিনিময় ছাড়া কোনো কাজ করে না। এবার মেঘ, এই বাবা দেখেন
খুব গুরুত্বপূর্ণ। এটা আল খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেন। মেঘ, মাকড়সা, বাতাস, তিনটার কাজ করার পরে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমরা তোমার বাইতুল্লাহর কাজ করেছি, আল্লাহ তোমার খানা খাবার কাজ করেছি, আল্লাহ আমাদের কষ্ট করলাম, কাজ করলাম, আল্লাহ তুমি কাজের বিনিময় আমাদেরকে দান করো। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে বলেন, কেমনে যাইব আমি ওই মদিনা, কাকাই কেমনে যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন আগাই কেমনে যাইব আমি ওই মদিনা, আগাই কেমন হৃদয়ের আকোতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়, হৃদয়ের আকোতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল, হায় কেমনে যাইব আমি। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মেঘ, বাতাস, মাকড়সা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রে বিনময় চাই, বিনময় চাই। এবার আল্লাহ বলেন, আকাশের মেঘ কি চাও, কি টাকা চাও, স্বর্ণ চাও, এ মাকড়সা কি লাগবে, কি লাগবে, বাতাস কি চাও, কি চাও। তিনটা জিনিস একটা জিনিসের জন্য দরখাস্ত করলো, আল্লাহ আমরা টাকা চাই না, স্বর্ণ চাই না, কিচ্ছু চাই না, আমরা একটা জিনিস চাই রে আল্লাহ। ও আল্লাহ, আমরা শুনলাম আজ থেকে 5000 বছর পরে, না কয় হাজার বছর, আজ থেকে 5000 বছর পরে এই দুনিয়ার জমিনের মধ্যে নাকি আখিরি নবী নাকি আগমন করবে। আল্লাহ রে, ওই আখিরি নবী যদি দুনিয়ার মধ্যে আগমন করে, আমি আকাশের মেঘ এবং আমি মাকড়সাকে এবং আমি বাতাসকে আখিরি নবীর খাদেম হিসাবে তুমি কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি, মেঘ আমার নবী চিনে, বাতাস নবী চিনি, একটা অবুজ পানি মাকড়সা নবী চিনি, আর আমার মতন জাহিল অজ্ঞ মূর্খ এত বড় মানুষ হওয়ার পরও আমরা এখনো নবী চিনতে পারলাম। এখন মাকড়সা সব কিছু আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ নবীর খাদেম হিসাবে তুমি কবুল করো। আল্লাহ কয়, হে মেঘ, হে বাতাস, হে মাকড়সা, তোমাদের দোয়া আমি দরখাস্ত কবুল করলাম, তোমাদের দোয়া কবুল করে নিলাম। এই খানা কাবার কাজ করার কারণে আমার হাবিবুল্লাহর খাদেম হিসাবে আমি তোমাদেরকে কবুল করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বাবা, খাদেমের কাজ কি? খাদেমের কাজ কি আমার বোঝেন নাই কথা, খেদমত করা আর কি, বোঝেন না। ধরেন আমার ভাইজান, আমার ভাই আশরাফুল ভাই, নামটা এত সুন্দর, আশরাফুল মাকলুকাত, বুঝলেন, আশরাফুল মাকলুকাত, বুঝলেন, অসাধারণ একটা নাম। আশরাফ অধিক সম্মানিত, সরফুন থেকে এটা আশরাফ ইসমে তবজিলি সিগা, সরফুন এক বছর, তার বহু বছর, আশরাফ অধিক সম্মানিত। আমরা দোয়া করি আল্লাহ ভাইকে আরো আল্লাহ অনেক সম্মান দান করুন না, আমিন। আপনাদেরকে কোনো সমস্যা আসেনি? কোনো ইজ্জতের মালিককে ওনার সাথে সাথে আল্লাহ আমাদেরকেও দান করুক, সবাই কেন আমিন। আল্লাহ কাকে কখন কি করে বলা তো যায় না। এখন আসেন, আমি যেটা বলছিলাম, খাদেমের কাজ হলো কি করা? খেদমত করা। তখন খেদমত নিতে হবে না, নবীর কাছে থেকে খেদমত নিতে হবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমার মদিনার নবী
5000 বছর পরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আকাশের মেঘের মাধ্যমে কিভাবে আল্লাহ নবীর খ্যাতমত নিয়েছেন? মাকড়সার মাধ্যমে নবীর খ্যাতমত কেমনে নিয়েছেন? বাতাসের মাধ্যমে নবীর খ্যাতমত কেমনে নিয়েছেন? আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে তিনি উল্লেখ করেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, 5000 বছর আগে আকাশের মেঘ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রে তোমার হাবিবুল্লাহর খাদেম হিসাবে তুমি কবুল করে নাও। এবার 5000 বছর পরে আমার মদিনার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আপনারা সবাই জানেন আমার নবীর বয়স যখন 15 বছর, 15 কনা কত? চাচার সাথে আমার মদিনার নবী রওনা হলেন সিরিয়ার জমিনে। আমার নবী যখন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ একটা ডাক দিয়ে কই, মেঘ, এ আকাশের মেঘ, এক টুকরা মেঘ আমার হাবিবুল্লাহর মাথার উপর দিয়ে চলে যাও। কারণ আমার নবীজি আসমানের সূর্যের আলো আমার নবীজির মাথার উপরে পড়ুক, আমি আল্লাহ সেটা কখনো সহ্য করতে পারি না। হে মেঘ আমার নবীজির মাথার উপর দিয়ে চলে যাও, এক টুকরা মেঘ আমার নবীর মাথার উপরে চলে যাও। আমার নবী যেই দিকে যাবে তুমি আকাশের মেঘ আমার নবীকে সেই দিকে ছায়া দিবে। মুফাসসিরে কেরাম বলেন, ওই নবী যখন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, আকাশের এক টুকরা মেঘ আমার নবীকে ছায়া দিতে দিতে নবীর মাথার উপর দিয়ে যাচ্ছিল। এটা ওই মেঘ যেই মেঘ 5000 বছর আগে বাইতুল্লাহর কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রে আমি মেঘের মাধ্যমে আখিরি নবীর একটু খেদমতকে তুমি কবুল করো। ওই 5000 বছর আগে ওই মেঘের মাধ্যমে আল্লাহ 5000 বছর পরে আমার মদিনার নবীর মাথার উপর দিয়ে নিয়ে আল্লাহ নবীর খাদেম হিসাবে আকাশের মেঘকে কবুল করে নিয়েছেন। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। তাইলে এখন বুঝে নেন, মেঘ দোয়া করছে আল্লাহ আমি যাতে করে নবীর একটু খেদমত করতে পারি। জোরে সুবহানাল্লাহ। তো 5000 বছর পরে আমার নবী যেই দিকে যায় মেঘ সেই দিকে যায়, অর্থাৎ নবীকে ছায়া দিতে দিতে। তাইলে এখন মেঘের মাধ্যমে আমার নবীর খেদমত নিছিনি, আরো জোরে নিছেনি। মেঘের মনের আশা উদ্দেশ্য আল্লাহ কবুল করছেনি। 1 নাম্বার গেল। 2 নাম্বার কি বললাম? মাকড়সা হয় না, কি বললাম? মাকড়সা নি, আচ্ছা মশা, আচ্ছা ওইলেও একটা হইলেও মাকড়সা, এমনি বইয়ের মধ্যে আছে মাকড়সা। এখন মাকড়সা কিভাবে খেদমত নিচ্ছেন আপনারা জানেন, কেমনে নিচ্ছেন এবার একটু বলি, কেন কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু বাজে বহুত বাকি আছে। আমি বলছি না 3টা পার্ট ওয়াজ হবে, এখন 1 পার্টের ওয়াজ চলে, 2য় পার্টের ওয়াজ এখন বহুত দেরি আছে। টেনশন করিয়েন না, কষ্ট আমার ওই লক, আপনারা বইথান ইনশাআল্লাহ, ওয়াজ চলতে থাকবে। আর আরেকটা জিনিস কি জানেন বাবা, বর্তমান বক্তারা আপনাদের চকরিয়ার মধ্যে আপনারা 1 লাখ টাকা 50,000 টাকা দিয়ে বক্তা আনেন, 1-1.5 ঘন্টা ওয়াজ করে জায়গা, বুঝলেন? কাল গড়ি একটা হাতের মধ্যে দেয় ভাই, বিশ্বাস করবেন আমার মনে হয় আধা কেজি দিব, আধা কেজি। কিছুক্ষণ পরে কাল উল্টাইয়া চায়, এমনি উল্টাইয়া চায়, মানে জান আল্লাহ। আর আমাদের একটা অভ্যাস, মানুষ ছোট, আমার একটা অভ্যাস কি জানি, ওয়াজ ধরলে আর ছাড়তে মন চায় না। কারণ আমার টেনশন থাকে মানুষকে কিছু বুঝেই দেওয়া, এটা হলো মূল কথা, বুঝলেন? আমার বাবা, আমার নূর হোসেন বাবা, আমার কয় বাজে টাইম আছে, কিন্তু আবার বাস পাইতেন না, অসুবিধা নাই, বাস পাইলে পাইলাম, না পাইলে থাকে গেলাম, কোনো সমস্যা আসেনি, ওয়াজ চলবে ইনশাল্লাহ। আবার বেশি কষ্টও দিতাম না, টেনশন করিয়েন না। এখন আসেন বাজে কি কর, আচ্ছা এখন আসেন। আমি আজকে কিন্তু খুব অসুস্থ, গলা প্রচুর ব্যথা করতেছে, তারপরে আপনাদের মহব্বতের কারণে আমি কথা বলা শুরু করে দিস। আর মদিনাওয়ালা যদি নজর থাকে, যত গলা যেদিকে যাক কথা চলবে ইনশাল্লাহ, কি করেন ঠিক না? আমি যেটা বলছিলাম, এবার 2য় নাম্বার মাকড়সা। আপনারা জানেন, আরে আমার মদিনার নবী, আমার নবীজি বয়স যখন 51 বছর, কর না কয় বছর, আল্লাহ নবীকে নিয়ে গেছেন বাইতুল্লাতে, ইয়াতে লামাকানে,
সেখান থেকে আমার নবী দুনিয়াতে আসলেন। আসার পরে আবু জাহিল্লা কন্যা কে, উতবা কন্যা কে, সাহেবা, আবুল আহাব্বা, এটা কি নবীর বন্ধু না দুশ্মন? দুশ্মন। এগুলো সবগুলো একটা মিটিংয়ে বসছে, মিটিংয়ে বসছে, বসি কয়, খুব খেয়াল করেন, বসি বলে মুহাম্মদ তো যা শুরু করছে আমাদের ধর্ম তো শেষ করি দেয়, এখন কি করতে হইব? মুহাম্মদকে শেষ করিয়া রাখতে হইব, মুহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। ওই সময় একটা গড় আছে দারুন নদোয়া, কর না কি গড়? এই দারুন নদোয়ার মধ্যে বসছে। আবু জাহেল কয় একটা কাজ করো, মুহাম্মদকে বন্দি করিয়া লাও, জেলখানা ঢুকা রাখো, তাইলে আর ইসলাম প্রচার করতে পারবে না। আবুল আহাব কয় না, দেশের বাহির করি দাও। উতবা কয় দুইটাই কর, বন্দি কর, দেশের বাহির কর। এইভাবে সিদ্ধান্ত নিতে 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 হঠাৎ করে এসান এইভাবে ভরে এক হুজুর আইছে সামনে, বুঝলেন? হুজুর আইছে সব সাদা জুব্বা, হা এমন আসি। এটার নাম হলো মিস্টার ইবলিস শয়তান। এটা শুরু ধারণ করে আইছে আর কি। আই বইছে, বাবা আমি একজন মুরব্বী মানুষ, আমি অনেক দূর থেকে আইছি, তোমরা মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিছ? আমরা সিদ্ধান্ত নিছি হয় বন্দি করে রাখবো আর না হলে দেশান্তর করে দিব। বাবা আমি একজন মুরব্বী মানুষ, আমি একটা পরামর্শ দিব। কি পরামর্শ? দেশান্তর করে দিলে আবার যে কোনো সময় দেশে চলে আইব, আর জেলখানা ঢুকাইলে যে কোনো টাইমে বাইরে যাবে। একটা কাজ করো, দেশের বাইরও করা দরকার নাই, জেলখানা তো ঢুকা দরকার নাই, একবারই মুহাম্মদকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরকানা নাউজুবিল্লাহ। এ বুদ্ধি কে দিছে? মিস্টার ইবলিস। কনা কে? এখন ইবলিসের অনুসারী আসেনি? আসেনি। এই মিস্টার ইবলিসের অনুসারী যারা আছে তারা এমনি এখন কিভাবে কাজ করে কিছুক্ষণ পরে বলবো। এবার সবাই বলে পাহাড়ি এই মুরব্বী লোক এত সুন্দর আবাক আবাক হাত দিয়েছে, কইরকম বাজে কইরকম সমস্যা নেই ইনশাল্লাহ, ওয়াজ না করি কেমন ওয়াজ করতে হবো তা আগে সব হইবে ইনশাল্লাহ। যাবেন গানি কোনো বাজি? কারা কারা যাবেন গা? হাত উঠান। বোঝো না বয়স কম, মুরব্বী বোঝো না, বয়স কম। আচ্ছা, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, শোনা আমিন। এবার মিস্টার ইবলিস কয় বাবা আমি একজন মুরব্বী মানুষ। তো সবাই কয় হ্যাঁ মুরব্বী সুন্দর একটা বুদ্ধি দিছে, মুরব্বীর কথাটা গ্রহণ করলে ভালো হবে। আমি আপনাদের কাছে জানতাম চাই, এই বাবা বলেন, আপনাদের কাছে জানতাম চাই আমার নবীর হেফাজতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ যদি নবীর হেফাজতের মালিক হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ কি আমার নবীর ক্ষতি করতে পারবে? এবার সিদ্ধান্ত নিছে মুহাম্মাদের গর্দান যে আনতে পারবে তাকে 200 লাল ওট দেওয়া হবে। 200। ওই সময় লাল ওটের অনেক দাম, না কি দাম? অনেক দাম। তো লোভ আসেনি? হ্যাঁ আরে অন যদি কয়েকজন রে কুতুব দিয়া দিয়ে সাঁতার কাটি, ওই মহিষকালি দিয়ে সাঁতার কাটি, কক্সবাজার জাগাও তোমাকে 100 কোটি নিয়ে দিব, হেতে কইবে মরি আর বাঁচি, জীবন তো এমনি জাগাস দি সাঁতার, টাকা দরকার। অর্থাৎ লোভ অনেক মারাত্মক একটা জিনিস। ওই সময় উটের অনেক দাম ছিল, সবাই উটের লোভে 200 ঘোষণা করছে নবীর মাথা মোবারক আনলে 100 উট দিবে? আরো জোরে 100? বাবারা আমার, বন্ধুরা আমার, মদিনার নবী ঘরের মধ্যে মাওলা আলীকে নিয়ে আরাম করতেছেন। মক্কার কাফিররা নবীজির মাথা মোবারক আনার জন্য তরবারি নিয়ে বাইর হয়ে গেলেন। কিসের লোভে? আরে জোর কনা কিসের? তরবারি নিয়ে বাইর হয়ে গেলেন। আমার মদিনার নবী হুজরা মোবারকের মধ্যে অপেক্ষা করলেন। আমার নবীর সাথে আছেন শেরে খোদা আলী। জোর কনা সুবহানাল্লাহ। এখন আমার নবী ঘরের ভিতরে অবস্থান করছেন।
এই সময় মক্কার কাফেররা তরবারি নিয়ে নবীজির নূরানি হুজরা মোবারকটা বেষ্টন করে ফেললেন। আমার নবী কোথায়? নবী কোথায়? ঘরের ভিতরে আর কি কনা কোথায়? আর চতুর্পাশে কাফেররা কি করে ফেলছে? গেরাও দিয়ে ফেলছে। আর আমার নবীর সাথে খন আছে আলী। আরো জোর কোনা কে? আমার নবী আলীকে ডাক দেব, আলী এদিকে আসো, এদিকে আসো। মালগুলো এই মক্কার মাটি কনা কি দিয়ে? মাটি দিয়ে। হাওয়া মানুষ তৈরি করছেন হাড্ডি দিয়ে, ঈসা মানুষ তৈরি করছেন আল্লাহ বাতাস দিয়ে। হজরতে আমরা মানুষ আল্লাহ তৈরি করছেন বীর্য দিয়ে। আমার নবীও মানুষ আল্লাহ তৈরি করছেন নূর দিয়ে। জোরে কেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে যাই, একটা নয়, 10টা নয়, 20টা নয়, বরাবর 37টা তফসিরের মধ্যে আছে। এই বাবা, বরাবর 37টা তফসির। আমি কয়েকটা তফসিরের নাম বলি। 1 নাম্বার তফসিরে জালালাইন, 2 নাম্বার তফসিরে রুহুল বয়ান, 3 নাম্বার তফসিরে রুহুল মাআনি, 4 নাম্বার তফসিরে তাবারি, 5 নাম্বার তফসিরে দুরুল মনসুর। এরকম সিরিয়ালে প্রায় 37টা তফসিরের মধ্যে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমার নবী মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক নবীকে নূর দিয়ে তৈরি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোনোভাবে আমার নবীকে মাটি দিয়ে তৈরি করছে বলা যাবে না। একটা দলিল যদি মাটি দিয়ে নবীকে তৈরি করছে, একটা দলিল যদি দেখাতে পারে, আমি মানিনি, আমি মানিনি, কোনো আপত্তি নেই। ঠিক আছে? আপনি কাব ইবনে আহবারের একটা হাদিস দেয়, এটা জাল হাদিস। জাল হাদিস আর জয়ীফ হাদিস দিয়ে আকীদার মাসালা কখনো সাবেত করা যাবে না। তাহলে মনে রাখবেন, আমার নবী হলেন নূরের মানুষ। সেই নূরের মানুষ রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সিদ্দিক আকবর যখন গর্তের ভিতরে ঢুকে গেল, বলে না কোথায়? গর্তের ভিতরে ঢুকে যাওয়ার পরে আচ্ছা কনসে, এবার আপনাদের মনে আছে কিনা বাবা, আমি আসতেছি, যেহেতু বাইতুল্লাহর আলোচনা, তো মসজিদের আলোচনা আসতেছি, আমার বাজি কইছে কিছু একটা করার জন্য করি দুম, এ তো আইতেছে, গনাইছে। অর্থাৎ এই মসজিদে আলোচনার লাই তো যাইতেছি সামনে। আপনাদের যেটা মনের আশা, সেটার জন্য সামনে আমি আগাইতেছি। বোঝেন, মনে রাখবেন। এখন বলতেছি, খুব খেয়াল করেন। ওই বাইতুল্লাহর কাজ করছেন কয়টা জিনিস বলে না? কয়টা? 1 নাম্বার কি বলছিলাম? বাতাস। কনা কি? 2 নাম্বার কি? মাকড়সা। 3 নাম্বার কি? ম্যাগ। ম্যাগের খেদমত আল্লাহ নিছেনি। সবাই কনা নিছেনি। বাতাসের খেদমত। এখন বাকি আছে কোনটা? আমার নবী যখন এ ভাই বেশি লড়াইও না, একবারে হরে দিয়ে একটা কেমন তো জীব, এমনি অবস্থা খারাপ, বুঝলি? যা আছে নামি যাও, এইভাবে থাক, আমরা বেশি দেরি করতাম না, নামি যান। আর হে এখানে দাঁড়ায় থাকলে সবাই ওর দিকে তাকাই থাকবে, আমার দিকে তাকাইতো না। বাজি বাঙালি তো, আমরা তো বুঝি। এখন ও আচ্ছা, আমার বাইশ আমাদেরকে দেখানোর লাই, আমরা তো দুজনে কালা মানুষ, আবার এত কালানো। এ মিয়া যে রং, আমারও একই রং, আমরা উজ্জ্বল শ্যামলা, এত কালা কইন না আবার, বুঝলেন? আর শোনেন, কোনো মানুষে কালানো, এই বাবা একটা মাসালা কই, কেন মনে রাখবেন? ইমামে হাজ্জাজ বিন ইউসুফ, বুঝলেন? হাজ্জাজ বিন ইউসুফ তার স্ত্রীকে বলছেন যে তুমি যদি চন্দ্রের সাইতে যদি সুন্দর না হও, তুমি তালাক। জোরগানা সুবহানাল্লাহ। চন্দ্রের সাইতে কি কেউ সুন্দর হইতে পারেনি? না। কেন? আচ্ছা বইন। এবার এক আলেমের কাছে গেছিল রে, তখন বলতেছে তালাক হয়ে গেছে, কারণ চন্দ্রের সাইতে তো সুন্দর হইতে পারে না। আরেকজনের কাছে তালাক হয়ে গেছে। এভাবে যাইতে সর্বশেষ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গেছেন। উনি বলতেছেন না, তালাক হয় নাই। জোরগানা সুবহানাল্লাহ। তালাক হয় নাই। কিরে সব বলছে তালাক কি হয়ে গেছে, কারণ চন্দ্রের সাইতে তো সুন্দর হইতে পারে না। এখন তো বলতেছে এই, তাহলে তো চন্দ্রের সাইতে যেহেতু সুন্দর নয়, তার মানে তালাক নয়। হ্যাঁ, অর্থাৎ বিষয়টা হলো কীরকম, আমি আবার বলি, বুঝাই, কথা বুঝে নিতেই বই। বাদশা বলছে তার স্ত্রীকে, তুমি যদি চন্দ্রের সাইতে বেশি সুন্দর না হও, তুমি তালাক। এখন আয় কালেবের কাছে গেছে, কয় হুজুর আমি তো আমার স্ত্রীর এটা বলছি, তালাক হয়ে গেছে।
কি হয়ে গেছে? কেন? চন্দ্রের সাথে কি তোমার স্ত্রী কি বেশি সুন্দর নেই? কারণ চন্দ্র তো বেশি সুন্দর। আরেক আলমের কাছে গেছে, হেও বলছে তালাক হয়ে গেছে। ইমাম আবু ইউসুফের দরবারে গেছে, উনি বলতেছে তালাক হয় নাই। জোরগানা সুবহানাল্লাহ। এবার বাদশা কি করছে? বাদশা তো চালাক মানুষ, ক্ষমতাশালী মানুষ, টাকাওয়ালা মানুষ। যে সমস্ত আলেমরা বলছে তালাক হয়ে গেছে, এদেরকে আনছে, ইমাম আবু ইউসুফকে আনছে। সবাইকে একসাথ করার পরে সব আলেমরা বলছে তালাক হয়ে গেছে, কারণ চন্দ্র থেকে সুন্দর নয়। ইমাম আবু ইউসুফ দমক দিছে, কিভাবে বলো তালাক হয়ে গেছে? আল্লাহর কোরআনে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আরে আল্লাহর সৃষ্টির মধ্যে চন্দ্র বলো, সূর্য বলো, যা আছে আল্লাহ বলতেন সবচাইতে অধিক পরিমাণ সুন্দর আমি আল্লাহ মানুষকে দান করেছি। যখন সুবহানাল্লাহ। চন্দ্র তো দূরের কথা, সূর্য তো দূরের কথা, 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বলেন সবচাইতে সুন্দর আমি দান করেছি কাকে? মানুষকে। আরো জোরে কথা কি? সবাই মাথা নিচের দিকে দিয়ে ফেলছে, আর কোনো ফতুয়াগিরি চলবে? শেষ। তার মানে ওই কেনিয়ার কতগুলো মানুষ আছে না কালা, দেখবেন ওই আফ্রিকার মানুষ কালা ননি, এত কালা মনে করি না আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, হেরাও চন্দ্রতে সুন্দর। জোরগানা সুবহানাল্লাহ। তো সম্বন্ধে শুধু আমি যেটা বলছিলাম আপনাদের মনে আছে কি না? বাকি আছে আর মাকড়সা, মনে আসেনি? আমার নবী এখন আবু বকরকে নিয়ে কই আছে? আরো জোরে কনা, কোথায়? বাবারা আমার, বন্ধুরা আমার, মদিনার নবী যখন গর্তের মধ্যে প্রবেশ করলেন, অনেক দূর থেকে একটা মাকড়সা তাকাই আছেন আমার নবী যে গর্তের ভিতরে ঢুকছেন। মাকড়সা মনে মনে ভাবে, আরে মদিনার নবীকে তো কাফেররা খোঁজ করতেছে, আরে নবী যদি গর্তের ভিতরে ঢুকে যায়, আমি মাকড়সা যদি এই গর্তের ভিতরের গর্তের মুখের মধ্যে যদি জাল বাঁধি দিই, যদি জাল বেঁধে দিই, মনে রাখবেন মাকড়সা পশু পাখির জাল যেখানে, বাসা যেখানে, সাধারণ মানুষ মনে করে এই জায়গাটা পুরান জায়গা, এখানের মধ্যে কেউ নাই। এই মাকড়সা তো মনে মনে নবীর প্রেম কেমন জিনিস। মাকড়সা বলে, আরে কাফেররা নবীকে খোঁজ করতেছে, আমি মাকড়সা তো নবীকে ভালোবাসি, আমি তো নবীকে মহব্বত করে, আমি যদি গর্তের মুখের মধ্যে যদি একটা জাল বাঁধি দিই, কাফেররা যদি এই জায়গার মধ্যে আসে, আমি মাকড়সার জাল দেখার পরে তারা বুঝবে এটা পুরান জায়গা, এখানের মধ্যে মোহাম্মদ ঢোকে নাই। এই কথাটা চিন্তা করিয়া মাকড়সা ওই গারে সুরের মুখের মধ্যে একটা জাল বেঁধে দিল। মুফাসসিরে কেরাম বলে এটা ওই মাকড়সা 5000 বছর আগে বাইতুল্লাহর কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি মাকড়সা তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আমি মাকড়সাকে আল্লাহ আখিরি নবীর খাদেম হিসাবে কবুল করো। এই হিজরতের রাতে গারে সুরের সামনে বাসা বাঁধার মাধ্যমে আল্লাহ মাকড়সার মাধ্যমে আমার নবীর খিদমত নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কমপ্লিট। সকাল ফজরের টাইমে, বাবা রেডি নি আপনারা? ফজরের টাইমে আমার নবী আবু বকর চলো, আরে যাচ্ছেন যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকাইয়া দেখে যে এক কাফের আইতেছে, নাম হলো সুরাকা। না কি নাম? আবু বকর নবীকেও আসি গেছে। আবু বকর চিন্তা করিও না, আল্লাহ তাহজানিন্নাল্লাহ মাহানা। আবু বকর তুমি কি জানো না আমাদের সাথে আল্লাহ আছে? জোরে সুবহানাল্লাহ। মদিনা আরো কত ওয়াজ করতাম নি বাজি, আরো একটু ওয়াজ করতাম নি। আপনারা যদি কন তাহলে করুন, করতাম নি নাকি যাইবেন গা? কারা কারা যাইবেন হাত উঠান। এবার যাইতেন না কারা কারা হাত উঠান, এবার দেখি। অনেকে হাত উঠান না, বিপদ পড়ে গেছি ভাই, আর অল্প একটু এই শেষ করি দেখবেন ভাই। তো এখানে বাড়ি সিরিঙ্গে যাইবেন, আমিও যাই সিরিঙ্গে, অসুবিধা দরকার আমারে নিয়ে যাই না আপনি, আমি চলি না। আমার খুব ভালো লাগতেছে সত্যি কথা, পরিপূর্ণ আমার বাইরে আছে আল্লাহর রহমতে, আমার সাহস আছে। সবাই কোন মারহাবা। মানুষ স্টেজে না থাকলে আমি যদি একা একা বসি পশু পাখির মতন লাগি, আরে তো বেশি দেরি করতাম না, তো শেষ পর্যন্ত আসি গেছি আমরা। সমান তো শুধু আমি যেটা বলছিলাম, এখন রাত 11:30 বেশি অনুভূত কথা বুঝুন। এখন বিপিএল খেলা চলে, হয় না? কি খেলা চলে? রাতের 1টা পর্যন্ত বিপিএল খেলা চলে। ওই দিন দেখলাম 12টা বাজে কে জানে ছক্কা মারছে, এমন জোরে চিৎকার মারছে 12টা বাজে, বুঝলেনি? অর্থাৎ 12টার 12টা মনে হয় না। এই
মনে রাখবেন এই জায়গায় বসে আছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ সওয়াব দিতেছে, দেয় নেই দেয় নেই দেয় নেই দেয় নেই। তাহলে এই তো শেষ করে দিব আমরা ইনশাল্লাহ। আমার নবী যাচ্ছেন, আমার নবী যাচ্ছে, পিছন দিয়ে যাইতেছে আইতেছে সোরাকা কন্যাকে। আবু বকর বলে হুজুর আসি গেছে। আমার নবীকে চিন্তা করিস না। আল্লাহ কয় নবী গো, আমি আপনাকে জমিনকে আপনার আনুগত্যশীল বানাই দিলাম, আপনি জমিনকে যা হুকুম করবেন তা পালন করবেন। আজকে অনেকে নবীর মতন আমাকে আর আমার নবীর মতন মনে করে, তাকে বলবো জমিনটা তুমি কিছু বলো, সে জমিন কিছু করেনি। আর দেখেন যখন সোরাকা আইতেছে কাছাকাছি এসে গেছে, আমার নবী বলেন ইয়া আরদু, সহিহ বুখারীতে আছে, ইয়া আরদু খুজি হে জমিন সোরাকাকে গ্রাস করো। বলার সাথে সাথে সোরাকার গোড়া জমিনে অর্ধেক গাড়াই ফেলছে। সোরাকা কয় নবীকে মাফ করে দেন, হুজুর মাফ করে দেন, আমি আর করব না। তো নবী তো দয়াল নবী, আমার নবী বলে ইনতালিক ইয়া আরদ, হে জমিন ছেড়ে দাও। সাথে সাথে ছেড়ে দিল। সোরাকার অন্তর মধ্যে আবার লোভ আসছে, লোভ 200 আবার নবীকে আঘাত করার জন্য দৌড়ে গেছে। আমার নবী বলেন ইয়া আরদু খুজি হে জমিন গ্রাস করো। সোরাকার কোমর পর্যন্ত জমিন গ্রাস করে ফেলছে। আবার সোরাকা কাঁদাকাটি শুরু করে দিল, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমার নবী তো দয়াল নবী, আমার নবী মাফ করে দিলেন। সোরাকা নবীর কদমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে কেন কে? এবার নবীজি যাচ্ছেন, এই ভালো করে খেয়াল করেন, নবীজি যাচ্ছেন আর একদিন মদিনার মানুষগুলো আমার দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছেন। মদিনার মানুষগুলো, মদিনার নবী যখন মদিনার বর্ডারের মধ্যে গেলেন, সহিহ মুসলিমের হাদিস, নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, আমি নবী যখন মদিনার বর্ডারের মধ্যে গেলাম, মদিনার মানুষগুলো আমি নবীকে দেখার জন্য ঘরের ছাদের উপর উঠে গেল। শুধু তাই নয় উম্মত, তাফাররাকা গিলমান ওয়া খাদামু ফি তুরুকিহি, আমার দেশের কিছু মোল্লারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে। কেন? কই ইয়া রাসূলুল্লাহ যাতে করে না বলতে পারে এই জন্য লিল্লাহি তাকবীর বলে কিনা? নবীর নাম নেওয়ার জন্য নতুন স্লোগান বাইর করছে, কই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। মোল্লার গোষ্ঠী কিতাব ধারের কাছেও নাই, ইউটিউবের বক্তা কিতাব পড়ে না। অথচ সহিহ মুসলিমের হাদিস 955 নাম্বার হাদিসের মধ্যে সকল সাহাবীরা আমার নবীকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকতো না, ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ডাকতো। ও বন্ধুরা আমার, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, সহিহ মুসলিমের বাবুল ফিল হাদিসিল হিজরতে অধ্যায়ের মধ্যে আমার নবী যখন মদিনায় প্রবেশ করলেন, নবী বলেন ওয়া তাফাররাকা গিলমান ওয়া খাদামু ফি তুরুকি, মদিনার যুবকেরা, মদিনার ছেলেরা, আমি নবী যে মদিনা আসলাম সে আনন্দে তারা মদিনার অলিতে গলিতে মিছিল বাইর করা শুরু করে দিল আর ডাকতে লাগলো ওয়ায়ুনাদিউনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিয়ে দিয়ে মদিনার অলিতে গলিতে আমি নবীর আগমনে তারা মিছিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা কি জায়েজ নাকি না জায়েজ? শিরক নাকি ইবাদত? অবাক আমার দেশের মোল্লারা আজকে না বুঝি না শুনি আজকে ফতোয়া মারি দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। অথচ কোরআনুল কারিমের মধ্যে প্রায় জায়গার মধ্যে আচ্ছা প্রায় দোয়া আচ্ছা আইতেছে, দোয়া করুন বাজি, দোয়া করুন। আমার আসলে মন কি জানেননি, ও আর যদি না করতাম পারি আর মনে তৃপ্তি পায় না, বাজি কই না রে এন হাদিয়ার চিন্তাই করি না। ঢাকা থেকে হাদিয়ার লই যায় বক্তারা 50,000 আর আমার মুট করে দিলে আমরা ঢুকালাই। তো আমার মন তখন তৃপ্তি যখন ওয়াজ করতে পারি কোন। তো যেহেতু ওয়াজ ধরছি আপনাদের মনোযোগ আছে, আরও কিছুক্ষণ একটু করি না, বেশি দেরি করতাম না আর কি ইনশাল্লাহ, বুঝলেন। এখন বাজে কয়টা? 11:37। ইনশাল্লাহ 12টার মধ্যে কমপ্লিট। কষ্ট হইব? হ্যাঁ মাশাআল্লাহ, এই তো ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হইব, চিন্তা করিয়েন না, বুঝলেন। আশা অবজ্ঞা করেন, বুঝলেন। মা সাবারা জাফারা, যে ধৈর্য দান করে সে সফল কাম হয়, ধৈর্য দান করেন। আমি যেটা বলছিলাম ভাই, আমার নবী আজকে আমাদের দেশের মধ্যে লিল্লাহি তাকবীর বলে। কেন? অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ যাতে করে না বলতে হয়। এখন নারে তাকবীর মানে কি? তকবীরের ধ্বনি, নারে তাকবীর, এটা হলো ফার্সি শব্দ। অর্থাৎ তকবীরের ধ্বনি উঁচু হোক। কেউ আমগো দর্শকে ফার্সি শব্দ আমরা ব্যবহার করি না। যদি কেউ বলে ফার্সি ব্যবহার করা যাবে না, তাহলে তো নামাজ বলা যাবে না।
নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, এটি তো ফার্সি শব্দ। তো নারে তকবীর অর্থ হলো তকবীরের ধ্বনি উঁচু হোক, নারে রিসালাত রিসালাতের ধ্বনি উঁচু হোক। তো আমার নবীর সম্মান উঁচু হোক, আমরা কি চাই না? আরও জোরে কোন চাই না? ইয়া রাসূলুল্লাহ বলা এটা জায়েজ নয়, এটা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। মদিনার ছেলেরা যদি অলিতে গলিতে যদি আমার নবীর সামনে যদি ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে পারে, তাহলে আমরা দিলে কি কোনো সমস্যা আছে? আরো জোরে আছে? তাহলে সবাই হাত তুলে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। এই আওয়াজ মানি না, আরো জোরে বলতে হবে, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই কোন মারহাবা। আমার নবী মদিনা প্রবেশ করলেন খুব দ্রুত। একটা জিনিস আছে, একটা আছে 2G, একটা আছে 2G ষোলো আস্তে আস্তে ইন্টারনেট, আরেকটা আছে 3G একটু স্পিড, আরেকটা আছে 4G আরও স্পিড। এখন বর্তমান নতুন করে বাইরে হচ্ছে 5G। এখন আমি ওয়াজ করুম এবার 5G স্টারে দ্রুত, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সময় কম সময় কম। এবার আমার নবী ঢুকলেন কোথায়? মদিনায়। কর না কোথায়? মদিনায়। আচ্ছা দেখেন, আপনাদের এই এলাকাতে অসংখ্য নেতারা আছে, যেমন সালাউদ্দিন আহমদ। আমি জানি, যতটুকু জানি উনি আমার কতটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে হোক না কেন, যারা দেশের জন্য কাজ করবে আমরা তাদের পক্ষে আছি। কি কন ভাই? কোনো দল টল আমরা বুঝি না, যারা দেশের জন্য কাজ করবে আমরা তাদের পক্ষে আছি। আরে কনা ঠিকই না? ঠিকই না? আমি বড় নেতাই বই দেখলাম, আর আমার এলাকার রাস্তা এক এক খাদের মধ্যে ভরি মানুষ মারা যায়, এরম নেতা দরকার আছে। ওই নেতা দরকার যে নেতা মানুষের পাশে থাকবে, রাতের 1টা বাজে ডাক দিলে আসি সারা দিবে, মানুষের বিপদ আপদে থাকবে। আরে আমার নবী সহিহ মুসলিমের হাদিস, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতের আরশ আজিম নিচে অবস্থান করবে। এর মধ্যে এক প্রকার হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ ইমাম, নেতাও আরশ আজিমের নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমার নবী, এই বাবা খেয়াল করেন, আমার নবী মদিনা প্রবেশ করলেন। এখন দেখেন, আপনাদের এলাকার যদি কোনো ব্যক্তি, সম্মানিত ব্যক্তি আসে, যেমন আমার ভাই আসলো, আমার এক ভাই বললো, আমার এই ভাই বললো, ভাই আপনি আমার ঘরে একটু আসেন। উনি বললো, বাবা আমার ঘরে একটু আসেন। উনি বললো, আমার ঘরে একটু আসেন না। সবাই বলে কিনা? বলে কিনা? আমার নবী যখন মদিনা গেছে, মদিনার এক সাহাবী বলতেছেন, হুজুর আমার ঘরে আসেন। অমুক সাহাবী বলেন, হুজুর আমার ঘরে আসেন। অমুক বলে, হুজুর আমার ঘরে আসেন। এখন আমার নবী কয়, হায় রে, কয় ঘরে যাই? তো একটা কাজ করো, আমি কারো ঘরে যাইতাম না, বরং আমার যে উঁটো করে আমি আসছি কাসোয়া, এই কাসোয়াটা আমি ছেড়ে দিব, যার ঘরের সামনে গিয়ে বসে আমি নবী তার ঘরের মেহমান হয়ে যাবো। যখন সুবহানাল্লাহ। দেখেন, হ্যাঁ, আজকে আমার অনেক ভাইরা নবীর এলমে গায়েব মানে না। আরে নবী তো মানে নবী তো গায়েব জানে, নবীর উঁটো গায়েব জানে। সম্মান তো শুধু আমি গায়েবের আলোচনা করলে, মাসালা বললে, শুধু দলিল দিলে 1 ঘন্টা যাবে। দলিল অন্য কিছু বাদ দিলাম, শুধু দলিল বললে 1 ঘন্টা যাবে। আমার নবীজি এবার উঁট ছাড়ে দিছে, উঁট যাইতেছে। নবী বলছেন, উঁট যে ঘরে বসে ওই ঘরের মধ্যে আমি কি হব? আরো জোর করে কি হব? এবার উঁট ছাড়ে দিছে, সবাই যাইতেছে, উঁটের পিছনে যাইতে হঠাৎ করে উঁটটা গিয়ে একটা খোলা ময়দানের মধ্যে বসে গেছে। জোর করে সুবহানাল্লাহ। এখন এখানে কি বসা যাবে? এখানে থাকা যাবে? এটা তো খোলা ময়দান। এখন নবী কয়, দাঁড়া, অপেক্ষা করো। কিছুক্ষণ পরে এই উঁটটা আবার উঠছে, নবীজির উঁট মুবারক উঠলো। উঁট উঠে আবার হাঁটতে যাইতে উঁট চলে গেছে। তৎকালীন আমার নবীর একজন সাহাবী ছিল, নাম হলো আইয়ুব আনসারী। আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে উঁট বসে গেছে। আমার নবী আইয়ুব আনসারীর ঘরের ভিতরে ঢুকে আমার নবী বলতেছে, আইয়ুব আনসারী, তোমার কাছে আমার একটা আমানত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার একটা তোমার কাছে আমানত আছে, আমার আমানতটা তুমি দাও। আইয়ুব আনসারী অবাক হয়ে গেল, হুজুর কি আমানত? 1400 বছর আগে একজন বাদশা ছিল, নাম হলো তোব্বা হুমায়রি। তোব্বা, যে তুমি ঘরের মধ্যে আসো, এই ঘরটা 1400 বছর আগে আমি নবীর নামে এটা রেস্টোরি করে দিয়ে গেছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই কাগজটা আস্তে আস্তে এখন তোমার কাছে আছে, দলিলটা আমাকে বুঝাই দাও, এটা আমার ঘর। এবার আমার নবী যখন এটা নিলেন, আইয়ুব আনসারী অবাক হয়ে গেল, হুজুর আপনি কেমনে জানলেন? আইয়ুব আনসারী, যারা নবী হবেন তারা গায়েবের খবর জানে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন নবী তো জানে, নবীর উঁটও জানে, কয় না? নবীর উঁট জানে কি না? নইলে নবীর উঁট ওখানে কি বসলো কিনলে, অন্য জায়গা তো বসতে পারতেন। এবার আমার নবী ঘরের ভিতর ঢুকছেন। এই বাবা, ঢুকার পরে এবার আমার নবী বলেন, আমি মদিনায় মসজিদ বানাবো।
আরো জোরে কেন সুবহানাল্লাহ। মদিনা কি বানাবো? এ বর্তমানে মসজিদে নববী আপনারা দেখছেনি? আমি মসজিদ বানাবো, আমি মদিনা মসজিদ বানাবো। আমার নবী বলেন, সাহাবীরা আমার একটা জায়গা পছন্দ হয়েছে, তোমরা একটু খোঁজ করে দেখো এই জায়গাটা কার জায়গা। কয় হুজুর কোন জায়গা? কয় ওই আমার উট যে প্রথমে বসে গেছে ওই জায়গাটা আমি নবীর ভালো লাগেছে। জোরে কেন সুবহানাল্লাহ। কোন জায়গাতে বসছে? খোলা জায়গাতে। বাবুরা আমার, বন্ধুরা আমার, এবার সাহাবীরা খোঁজ নিতে আরম্ভ করে দিলেন, নবী মসজিদ বানাবেন। মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি সাহাবীদেরকে পাঠালেন খবর নিতে খবর পেয়ে গেলেন এই জায়গার মালিক হলো দুইটা এতিম সন্তান। আমার নবী ডাক দেখো, সাহাবীরা রে, এই এতিম সন্তানকে আমি নবীর কাছে নিয়ে আসো। সাহাবীরা ওই এতিমকে নিয়ে আসলো। হুজুর আমাদের আব্বা নাই। এবার আমার নবী বলেন, হে এতিম সন্তানেরা, তোমাদের জায়গাটা আমি নবীর ভালো লেগেছে, আমি নবীর জায়গাটা কিনতাম চাই। ওই এতিম সন্তানরা বলেন, নবী গো, আমাদের মা জিন্দা আছে, আমাদের মায়ের কাছে আমরা জিজ্ঞাসা করি আসি। সন্তানগুলো একটা দৌড় মারল, মা নবী নাকি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাবে, নবী জায়গাটা কিনতে চায়। আমার নবীজি ওই মদিনার মহিলা বলতেছেন স্বামী নাই, একটা মাত্র জায়গা দেখেন অবস্থা। ওই মহিলাটা ডাক দিয়া কয়, যাও 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 যাও, নবীকে বলো আমরা নবীর কাছে এই জায়গাটা বিক্রি করবো। যেরকম সুবহানাল্লাহ। দুইটা বাচ্চা নবীর কাছে আসলেন, ও নবী আমাদের মা জায়গাটা বিক্রি করবে। এবার আমার নবী খুশি হয়ে তাদেরকে 100 দিরহাম দিলেন। কনা কয়শ? বাচ্চা দুইটা কয়, নবী গো, না 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 না, আমাদের মা তো টাকার কথা কিচ্ছু বলে নাই গো নবীজি আমার। ও নবীজি, আমরা মায়ের কাছে যাব, টাকা নিব কিনা আগে জিজ্ঞাসা করে আসি। বাচ্চা দুটো একটা দৌড় মারলো, মা নবী জাগার বিনিময় 100 দিরহাম দিচ্ছে, আমরা নিব কিনা। মদিনার মহিলারা একটা ডাক দিয়ে বলে, বাবা ও আমার সন্তানেরা, না 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 না, নবীর কাছে গিয়ে বলো এই জায়গার বিনিময় আমরা দুনিয়ার মধ্যে নিব না। এই জায়গায় দুনিয়ার জন্য আমরা বাড়ি করলাম, গাড়ি করলাম, কত কিছু করলাম, আমরা তো নবীর জন্য কিচ্ছু করতে পারলাম না। দুনিয়ার জন্য কত কিছু করলাম, আখিরাতের জন্য কিচ্ছু করতে পারলাম না। বাবা রে, যাও যাও নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে বলবা হাসরের ময়দানে এই জায়গার বিনিময় আমরা নবীর কাছ থেকে আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। এই জায়গার আল্লাহু আকবার। বাবা বাচ্চা দুইটা দৌড় দিয়ে আসছে আমার নবীর কাছে, নবী গো, আমার মা বলছে হাসরের ময়দানে বিনিময় নিবে। আমার নবী খুশি হয়ে গেছে। বাচ্চা দুটাকে এভাবে কলিজার সাথে জড়াইয়া ধরি বলে, বাবা বাবা না এতিম, যাও তোমার মাকে বলিও আমি নবী খুশি হয়ে গেলাম, 100 দিরহামও দিলাম, হাসরের ময়দানে এই জায়গার বিনিময় আমি নবী তোমাদেরকে নিজ হাতে দান করব। তো মদিনার দুইটা বাচ্চা এতিম, যাদের মা নাই বাবা নাই, মদিনার মহিলা যার স্বামী নাই, যদি আল্লাহর ঘর মসজিদের জন্য জায়গা দিয়ে দিতে পারে, তা আমরা তো আল্লাহ জায়গা দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, ধন সম্পদ দিছে, আমরা কি পারি না আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পারি না? তো দেখি বিসমিল্লাহ বলি, একজন লোক হাত তোলেন মসজিদে নববীর নামে, ওই এতিম সন্তানদের মতো, হুজুর আমি 20,000 টাকা দিব, 20,000। একজন লোক হাত তোলেন, দেখি কে আছেন, কোন সন্তান আছেন, পরে দিয়েন, আমি দোয়া করবো। একজন বিসমিল্লাহ বলি। হ্যাঁ, ও মাগো 30। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আজকে যিনি সভাপতি মহোদয়, আমি তো 20 বলছি, আমার ভাই আরো 10 বাড়া দিছে। ভাই হেমিয়াতে বললো, আমি তো বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাইরে বলছেন তো, নিজের বাইরে বলতেন, হুজুর তো বই রয়েছে, বুঝলেন, আমি খুশি হইতাম আরো। যাক তাহলে ব্যয়ের কাছে গোপন গোপন 30,000। মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার ভাই জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম খিজির ভাই, এ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি চেয়েছি 20, আমার ভাই আরও 10 বাড়াই, এ আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি দিবেন 30,000 টাকা। সবাই কেন মারহাবা।
এত আসতে হবে না, আরো জোরে কেন মারহাবা। বাবা মা আছেন? আরে আরে আমার কলিজার টুকরা মা চলে গেছে, আমার মা নাই। বাবা যার মা বাবা নাই সে জানে কত মা বাবার বেদনা। আমার বাবা আমার মা নাই, ওনার বাবা নাই, কত কষ্ট যার নাই। আমরা একটু দোয়া করি প্রথম আমার ভাইয়ের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই আশরাফুল ইসলাম ভাই, আল্লাহ এই ঘরের জন্য তিনি দিবেন আল্লাহ 30,000 টাকা। আল্লাহ এই দানের বিনিময় ওনার বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ ওনার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ ওনার মায়ের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও, মুসিবত থেকে উদ্ধার করে দাও। নবীর প্রেম আমার ভাইয়ের অন্তর মধ্যে পয়দা করে দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30,000 বললাম, 20,000 কেউ আসেনি বাজি? 20,000 একজন লোক, 20,000। আচ্ছা অনেক আমি খুশি হইলাম, আল্লাহ বাইরে হায়াত দান করুক ইনশাআল্লাহ। হ্যাঁ অত্র মসজিদের সম্মানিত সভাপতি বাবার এই চালের শহরের জন্য এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি ভাই 2 জন প্রবাসী সবার জন্য 50,000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। অত্র মসজিদের সম্মানিত সভাপতি বাবা, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, ওনাদের ব্যবসা বাণিজ্যের জন্য ওনারা এটা 2 ভাই মিলে প্রবাসী 2 ভাই মিলে এই আল্লাহর ঘর মসজিদের জন্য ওনারা দিবেন 50,000 টাকা। সবাই মারহাবা, আরো জোরে কেন মারহাবা। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এটি পরে আনেন, আগে আমার দাইন দরকার। এই 100-200 পরে। এবার আমি পাইলাম 50 পাইলাম, 30 পাইলাম। এবার আমার দরকার 20,000 কোন বাজি বাজি উঠবেন না বাজি, ভাই 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 এই তো শেষ করে দিব না যা দিয়ে 20,000 একজন লোক দরকার। 20,000 তাই তো একটা সুন্দর হইলেও আর কি, বুঝো না কথা। আমি দোয়া করে দিব বাজি। আরে কত 20,000 আল্লাহ দিয়ে দিব ইচ্ছা করলে আল্লাহ। আপনি এখানে মদিনার এতিম ছেলেরা যদি নবীর জন্য মসজিদের জন্য জায়গা দিয়ে দিতে পারে, তাইলে আল্লাহ কি চাইলে আপনাকে 20 কোটি টাকার মালিক বানাইতে পারে না? হ্যাঁ এটা তো বলছি, এটা শুনছিলাম। এখন আমার 20,000 টাকা দরকার। কে আছেন? একজন লোক হাত তোলেন, একজন লোক হাত তুলে দেন, আমি দোয়া করে দিব, খাস করে দোয়া করে দিব। দেখি আসেননি? 20 কে আছেন? হ্যাঁ 50 পাইছি, 30 পাইছি, এবার 20 দরকার। এমন একজন লোক হাত তোলেন আল্লাহর ঘর মসজিদের জন্য। বাবা বাবা আজকে মরে গেলে কালকে এই অন্ধকার কবর রাখি আসবে, কিচ্ছু যাবে না। কিন্তু মসজিদের মধ্যে যেটা দান করবেন এটা কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে, যাইতে থাকবে। এই দানগুলো কবরের মধ্যে আপনার বন্ধু হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, সাথী হয়ে যাবে। কে আছেন যে হুজুর আমি 20,000 টাকা দিব? এমন একজন লোক চাই, আমি খাস করে দোয়া করব। সন্তান বিদেশ অথবা বাবাও নাই মাও নাই, মায়ের নামে 10 বাবার নামে 10। কে আছেন? বিসমিল্লাহ বলি। আসেননি? হ্যাঁ বসা, এরা বসাই দেন, বসাই দেন। এর কে আছেন বাবা? আসেননি কেউ? আপনাদের চকরিয়ার মানুষ, আমি জানি আপনাদের মন অনেক উদার, অনেক মন উদার। আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিছে, আপনারা এই ঘর আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর আপনার ফাঁসে। আমার 20,000 টাকা দরকার বাজি, বুঝলেন? আসেননি কেউ? এরকম যেন আমি খাস করে দোয়া করব। আপনাদের মধ্যে বিদেশে যাবেন, মানত করেন যে হুজুর আমি বিদেশে যাব, যদি আল্লাহ সহি সালামতন নেয় আমি গিয়ে 20,000 টাকা ফাটাবো। অথবা মারাত্মক রোগে আক্রান্ত নিয়ত করেন আমি যদি সাফা হয়ে যাই আমি মসজিদের জন্য 20,000 টাকা দিব। এরকম কে আছেন? তাইলে মোটামুটিভাবে আমার একটা লাইনে আসে আর কি। যদি বেশি কষ্ট হয়ে যায় তাহলে বাজে আমি আপনাদের কষ্ট দিব না, তবে 20,000 টাকা দিলে একটু উপকার হয় আর কি, একটা লাইন হয় 50, 30, 20 মোটামুটি একটা লাইন। আসেননি কেউ? কে আছেন? কোন ভাগ্যবান ব্যক্তি আছেন দেখি? বিসমিল্লাহ বলে একজন লোক আসেননি? নাই কি তো আমি কার কাছে হাত উঠাই? 20 দরকার নাই, থাক আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হইতেছে। 20 দরকার নাই। এই দুনিয়াতে আমার নবীর জান্নাতি 10 জন সাহাবী নবী দুনিয়াতে ঘোষণা করেছেন। আশারায় মুবাশশারার নামে 10 জন সাহাবীর নামে 10,000 কে দিবেন। একজন হাত তোলেন, একজন ব্যক্তি 10,000 পরে দিন, পরে 10,000 একজন লোক সে হাত তোলেন। আশারায় মুবাশশারা নবী দুনিয়াতে থাকতে এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। কে আছেন? হুজুর আমি 10,000 টাকা দিই। পরে দিন, নগদ দরকার নেই, পরে। কে আছেন বাবা? কারণ আপনারা যদি না দেন এই মসজিদ কেমন চলবে? মসজিদের অনেক খরচ বরচ আছে, সেজন্য আপনারাই দিতে হবে, এখানে অন্য কেউ না। কে আছেন বাবা? এটা খালি দিয়েন না। আছে 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 আছে
আছে 10,000 টাকা আমার লাগবে কেন আছে বহুত মানুষ আছে কেন উড়ি যায় আর অনেকে কয় দিতাম না আসেননি কি 10,000 কি বেশি হয়ে যায় নাকি হ্যাঁ হ্যাঁ বাবা কিছু কননি কেন কে আছে আমি দোয়া করবো খাস করি এমন একজন ব্যক্তি চাই যে হুজুর আমি 10,000 টাকা দিব কে আছেন বাবা নাই বুঝি 10,000 টাকা দেওয়ার মতো বুঝি লোক নাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা পরে বলবো আমি আসেনি কেউ আসেনি 10,000 আরে আইসিসি 10,000 আর ভাই তো কমালে সাইতে যাক অন কিতা করতাম রাত তো বেশি হয়ে গেছে